গোল্ডেন মানে পেট লাভ হাউস, কোয়ালিটি মানে পেট লাভ হাউস, আর অল উইথ লো প্রাইস মানে পেট লাভ হাউস। পেপারের গল্প মানুষকে শুনিয়ে লাভ নেই। আমি কোনো বাচ্চাকে ওই ওয়ারেন্টি গ্যারান্টি দিই, কম দামের মধ্যে হলেও স্পিচ গার্ড ডগের কাজ করে। বাড়িতে আসবেন, মা বাবা দুজনকে দেখে বাচ্চা নিয়ে একটা বার শুধু ফোন করে বলবেন যে দাদা আমি ওই জায়গায় কমে পাচ্ছি, তার জন্য এক্সট্রা গিফট আছে। 2 মাস বাচ্চার বয়স, বডি ওয়েট মিনিমাম 10 কেজি। একটা বাচ্চা বিক্রি করে 5000 কামিয়ে লাভ নেই। রেগুলার বাচ্চা বিক্রি করবো 500 টাকা লাভ থাকবো, ক্যালকুলেশনটা একই। বাচ্চারও যেমন কোয়ালিটি আছে আর যে কিনছে তারও কোয়ালিটি। প্রতিষ্ঠান পেট লাভ 6000 টাকা, তো দাদা 11000 18000 টাকা। তো আজকে আমরা চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই সবাইকেই ওয়েলকাম পেট লাভ হাউস থেকে। প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়, নিয়ার বাই রেল স্টেশন হচ্ছে বারাইপুর স্টেশন। যদি ট্রেনে করে কেউ আসতে চায় তাহলে শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন, ক্যানিং আর বজবজ, এই দুটো ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনেই আসে যাবে। বারাইপুর স্টেশন থেকে নেমে জাস্ট একটাই অটো আমার বাড়ি। এছাড়া বাই কার যদি আসে টালিগঞ্জ কবরডাঙ্গা রোড হয়ে আমার বাড়ি আসে যাবে। এছাড়া ইএম বাইপাস বা পাটুলি হয়ে আমার বাড়ি আসে যাবে। মানে কয়েলের মধ্যে একটা মিডিল পয়েন্ট দাদা, সেখানে এইভাবে গাড়ি করে আসতে পারবে। এছাড়া তো আমি গুগল ম্যাপ শেয়ার করে দেবো আর টোটালটা আমি গাইড করে দেবো। ওকে ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 700338092220। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি তো তোমার চ্যানেলে প্রথম দিন থেকেই যেটা করে এসেছি, 25 to 30 কিলোমিটার ফ্রি ডেলিভারি। এছাড়া কিন্তু আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আধটু জানতে চাইবো, যেমন মনে করো এদিকে শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, এইগুলোর ক্ষেত্রে কিরকম কি ডেলিভারি চার্জ? একদম নমিনাল প্রাইস দাদা। শিলিগুড়ি এখন একটু চার্জ বেড়েছে বা উড়িষ্যা এগুলো একটু চার্জ বেড়েছে, কিন্তু অনেকের ধারণা যে একটা বাচ্চার দাম যদি 10,000 টাকা হয় সেই বাচ্চার ডেলিভারি 5-6 হাজার টাকা। একদমই না, একদম আমি নমিনাল প্রাইসে ডেলিভারি করি। একটু বেশি যায় যদি আমার কেরিয়ার বয়কে পাঠাতে হয়। আমার একমাত্র ফার্স্ট আমি কেরিয়ার বয় দিয়ে আবার ডেলিভারি করছি এখন, যেহেতু যেখানেই যাক সেক্ষেত্রে একটু বেশি পড়ে। অনেকে যদি বলে না দাদা আমি রিসিভ ঠিকঠাক করে নেবো, অসুবিধা নেই, তাহলে আমি বাসে তুলে দিই বা বাই ট্রেনও আমার ডেলিভারি হয়, অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই যে এই গরমের ক্ষেত্রে কবে তো মানে কোন সময় তুমি বেসিক্যালি ডেলিভারি করার কথা? ডেলিভারির আমার একটা দাদা এখন টাইমিং আছে। আমি এখন সকাল 6টা থেকে মোটামুটি সকাল 6টা থেকে সকাল ওই 9টা অবধি আমি ডেলিভারি করি। এছাড়া বিকেল 6টার পর থেকে আমার কিন্তু ডেলিভারি স্টার্ট হয়, কারণ অতিরিক্ত গরম দাদা, এরাও একটা জীবন্ত। সেক্ষেত্রে এদের বলবো এদেরকে কষ্ট দিয়ে আমার দুটো টাকা রোজগার করা আমার প্রয়োজন। এবার দেখো চলে এসেছে একটা ল্যাব্রাডর। কতই নিয়ে যাচ্ছে এটা? নিয়েছি দাদা মাত্র ওই ধরে রাখো 27-28 দিন। 27-28 দিন। একদম ব্ল্যাক ল্যাব্রাডর দেখতেই পাওয়া যায় না, খুব ডিমান্ড আছে, খুব ডিমান্ড মার্কেটে ব্ল্যাক ল্যাব্রাডর। ও দেখো পরিষ্কার। মেল না ফিমেল আছে গো? মেল আছে দাদা, মেল আছে। ওকে, বয়স কতদিন বললে? বয়স ওই 28 দিন। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং একটা হয়েছে। ওকে, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট দিনে 3 বার খাই, স্যালাড। মা বাবা দেখতে পাওয়া যায়? অবশ্যই। লোকাল তো? একদম লোকাল। ও ঠিক আছে, দেখে নাও, একটু ঘুরিয়ে দাও। একেই দেখতে পাওয়া যায় না, তার উপর আবার মেল বাচ্চা আছে, খালি দেখো মানে এক চোখে পছন্দ। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, শুধু আমি দেখাতাম না, বাচ্চা অনেক ছোট, তাও দেখালাম। মার্কেটে অনেক ডিমান্ড আছে, আর আমার কাছে তো গোল্ডেনের ঝড় বইছে। মানুষের প্রচুর দাদা, ব্ল্যাক ল্যাব দেখাও, পাক দেখাও, সব দেখানো হবে। ওকে, এই ভিডিওতে দুটোই দেখতে পাবে, সব কিছুই দেখতে পাবে। সিডজু আছে, গোল্ডেন রিট্রিভারও তো থাকছে, একদম গোল্ডেন তো থাকবে। ঝড় তো বইছিল। মোটামুটি ফেসবুক আর ইউটিউবে গিয়ে যদি লো প্রাইস গোল্ডেন বলে সুদীপের চলে আসবে ভিডিও, একদম। ও ঠিক আছে। আচ্ছা, এবার এর দামটা একটু হয়ে যাক। দাম মাত্র দাদা 11,000 টাকা। 11,000 টাকা একদম। এক পিসি আছে, মেল আছে। যারা খুঁজছো তারা এক্ষুনি কন্ট্যাক্ট করো। বেরিয়ে যায় এই দামে কিন্তু আর দিতে পারবে একদম, কারণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দাদা। আর যদি একবার বুকিং হয়ে যায় আর কিন্তু এই দামে পাওয়া যাবে না। এমনি ব্ল্যাক ল্যাবই পাওয়া যাচ্ছে না, মার্কেটে নেই। অন্য দামের কথা তো। এবার দেখো চলেছে এটা জার্মান শেফার্ড। কতই নিয়ে যাচ্ছে এটা? দাদা 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস হয়ে যাচ্ছে। খালি দেখো, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি দেখা যায়। কোয়ালিটি দেখো দাদা, শুধু কোয়ালিটি একবার সামনে দিয়ে চেক করে দেখে নাও। কোয়ালিটি দেখো কতটা ভালো দেখা যাচ্ছে যায় না, সামনে থেকে নিতে হবে না, এসে দেখে যাক। কোয়ালিটি একবার দেখো, সেই লেভেলের। মোটামুটি 2 মাস বাচ্চার বয়স, বডি ওয়েট মিনিমাম 10 কেজি দাদা। 10 কেজি মিনিমাম 10 কেজি। দেখে নাও, একদম ব্ল্যাক মার্কসের উপর আছে। একদম ট্যান কালার, অলরেডি ডার্ক হয়ে গেছে, আরো ডার্ক হবে, অনেক
বাকি আছে, ডার্ক হওয়া এখনো কিছুই হয়নি। ওকে, এটাই যদি মোটামুটি পেপার দিয়ে বিক্রি হয় 40-45 হাজার টাকা, আরামসে চোখ বন্ধ করে বিক্রি হবে। তোমার কাছে অফারটা শুনে নি একটু। 18,000 টাকা, 18,000 টাকা। 18,000 টাকায় সামনে থেকে কোয়ালিটি দেখুক। আর বেশিরভাগ দাদা এই পেপারের গল্প শুনিয়ে মানুষকে আর লাভ নেই, একদম পেপারের গল্প মানুষকে শুনিয়ে লাভ নেই। ধরো তুমি বা কোনো কাস্টমার হ্যাঁ একটা জার্মান শেপার্ড কিনলো পেপার দিয়ে 50,000 টাকা দিয়ে, হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা দিয়ে একটা বাচ্চা কিনলো, ধরো মেল কিনলো, হ্যাঁ হ্যাঁ বা ফিমেল কিনলো, তাহলে ফিমেল যদি কেনে 50,000 টাকাতে, তাহলে সেই বাচ্চা কি পেপার দিয়ে 20,000-22,000 টাকায় সে বিক্রি করবে? যে 50,000 টাকা দিয়ে জার্মান শেপার্ড কিনবে দাদা, হ্যাঁ, তার কোয়ালিটি আছে, একদম হ্যাঁ বাচ্চারও যেমন কোয়ালিটি আছে আর যে কিনছে তারও কোয়ালিটি আছে। আছে একদম। কারণ 50,000 টাকা দিয়ে দাদা সবাই জার্মান শেপার্ড কিনতে পারে না, একদম তাহলে তার ক্ষমতা আছে একটা বাচ্চাকে সে না বিক্রি করে বাড়িতে রেখে দিতে, কিন্তু সে 10,000 টাকাতে বিক্রি করবে। একদম। তাহলে যদি বলো কি করে, তাহলে পেপার সমেত ওই 20-22,000 টাকাতে দিচ্ছে, এটা ভুয়ো। পেপারটা ভুয়ো নয়, ধরো কারোর বাড়িতে 8টা বাচ্চা হয়েছে, তাহলে সে বাচ্চাগুলো বিক্রি করছে পেপার দিয়ে 50,000 টাকা, লাস্ট একটা বাচ্চা আছে উইদাউট কেসিআই বিক্রি করছে 20,000 টাকা। এবার আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, আমি কি করলাম, যে দাদা একটা পেপার দিন তো, বলে তার থেকে আমি 3,000 টাকা দিয়ে পেপার কিনে নিলাম। বাচ্চার দাম কত? 18,000, পেপার দিয়ে 25,000। একদম ঠিক আছে, মানে এইরকম ব্যাপারটা ঘটে। এই ব্যাপারটাই চলছে মার্কেটে, ওই জন্য ভুয়ো জায়গায় মানে কেউ পা দেবেন না। একদম ঠিক আছে, দেখে না একদম। আর কোয়ালিটি দেখো, মানে এর ব্লাড লাইন কি আছে, এর কোয়ালিটি বলছে, নিজের কোয়ালিটি বলছে। আর দেখো টেল দেখো, লং পেপার যদি আমি দিয়ে বিক্রি করি চোখ বন্ধ করে 25 থেকে 30 হাজার টাকা পেপার দিয়ে বিক্রি করে দেওয়া যাবে, একদম চোখ বন্ধ করে দাদা। সেই রকম লেভেলের কোয়ালিটি আছে, সেই লেভেলের কোয়ালিটি আছে। এর আগের বারে আমি পেপার দেখিয়েছিলাম হ্যান্ড টু হ্যান্ড পেপার দিয়ে বাচ্চাও বিক্রি করেছিলাম, ঠিক আছে, হ্যান্ড টু হ্যান্ড পেপার। আর পেপারের আর একটা ঘটনা বললে অনেকে আবার একটু থমকে যাবে, যদি বলো কেন? পেপার দিতে গেলে মানুষ যে পেপার দিয়ে কিনবে, পেপারের রিসিপ্ট কপি হয়। পেপার দিয়ে ধরুন আপনি বাচ্চা কিনছেন, যে কোনো কাস্টমার একটা পেপার দিয়ে প্রথমেই বলবেন দাদা মা বাবার পেপার দেখি, মা বাবার পেপার দেখার পর বলে আপনি রিসিপ্ট কপিটা দিন, পেপার যে অ্যাপ্লিকেশন করেছে রিটার্ন রেজিস্ট্রেশনের সেই রিসিপ্ট কপিটা আমাকে দিন। আমি যে পেপার দিয়ে বাচ্চা কিনছি দিতে পারবে না দাদা, ক্যানেল ক্লাব অফ রেজিস্ট্রেশনের রিসিপ্ট কপি থাকে, সেটা কিন্তু দিতে পারবে না। একদম এত কিছু বললে আবার অনেকে চমকে যাবে, ধমকে যাবে, হ্যাঁ যে কেন করছিস, মার্কেট নষ্ট হচ্ছে। কিন্তু কাস্টমারকে ঠকিয়ে লাভ নেই, টাকার যেমন দাম আছে প্রত্যেকটা মানুষ, আমিও যেমন কষ্ট করছি, আরো 5 জন যে কিনছে সে শখে কিনছে, সেও কিন্তু কষ্ট করে ইনকাম করে। জার্মান স্পিডস কতই নিয়ে যাচ্ছে এটার এজ মোটামুটি ওই দাদা 50 দিন মতো। 50 দিন, খালি দেখো আঙুল ঢুকে যাবে এমন ফার আছে। ওয়ার্ম কালার লাগছে মনে হচ্ছে, কিন্তু এটা অরিজিনালি হোয়াইট কালার। আলোর জন্য লাগছে দাদা, এটা সব জিনিসই, কোনো লাইট জিনিসকে সূর্যের আলোয় ভিডিও করলে সেটা ডিপ কালার লাগবে একদম একটু। সে কারণে বলবো একদম বাড়িতে আসুন, পুরো স্নো হোয়াইটই রয়েছে, পুরো স্নো হোয়াইট কালারের আছে। আচ্ছা নয় কিন্তু এটা জার্মান স্পিচ, অনেকে ভাববে পম, এইভাবে ধরে এইগুলোকেই আবার পম বলে দিচ্ছে, এইভাবে বাচ্চাকে ঘেঁটে ধরে। বাচ্চাকে ভালোভাবে ধরতে হবে, কারণ এরা সন্তানের মতো। বাচ্চারা অনেকে দেখেছি ভিডিও করে এরকম ঘেঁটি ধরে এইভাবে মানে মাংসে গড়া, তাহলে সেইভাবে তাদেরকে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে দাদা। ওকে, এটা মেল আছে না ফিমেল আছে গো? ফিমেল আছে। ফিমেল আছে, ওকে। কত বডি ওয়েট হয় মোটামুটি? 1 কেজিরও কম। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং একটা হয়েছে, নেক্সট করানো হবে। আচ্ছা, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি? ফুড হ্যাবিট দিনে 3 বার খাই, এখন গরম পড়েছে, দিনে আমি 3 বার করে খেতে দিই। ডগ ফুড তো? ডগ ফুড। ওকে, খাওয়ার পরিমাণ খুবই কম তো নিশ্চয়ই? খুব কম। যারা ভাবে যে ছোট স্পেসের জন্য রাখবো স্পিচ, কালচার পম, লাসা, সিরজু, পাগ, এগুলো কিন্তু বেস্ট। কিন্তু স্পিচের আমি বলি, আমার কাছে আজকে স্পিচ আছে বলে আমি বিক্রি করব বলে বলছি না। স্পিচ যদি বলো একটা গার্ড ডগ হিসাবে স্পিচ কাজ করে, কারণ স্পিচের একটা খেকিকতা ভাব থাকে একদম। আর এটাই দাদা পেটলা বাউস সঠিক কথাগুলো বলে। আমি এটা বিক্রি করার জন্য বলে দিলাম না না আপনি নিন, কিন্তু আমি বলছি দাদা স্পিচ কম দামের মধ্যে হলেও স্পিচ গার্ড ডগের কাজ করে, সব বিডই করে, কিন্তু স্পিচের আবার খেকি কথা। মোটামুটি 6.5-7 এরকম রয়েছে। আচ্ছা, 6,000 টাকা। 6,000 টাকা? 6,000 টাকা। দেখেন একটু আধটু নেগোসিয়েশন তো ফোন করে দেওয়া যাবে। ঠিক আছে, দেখে নাও। ফার কোয়ালিটি নিয়ে তো কোনো কোশ্চেনই হবে না, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এক হাতে পমের মতো এরকম হয়ে যাবে। এবার দেখো চলে এসেছে একটা ল্যাব্রাডর। আগে তো একটা ল্যাব্রাডর, ব্যাক ল্যাব্রাডর দেখালাম, এবার আবার একটা ল্যাব্রাডর চলে এসেছে। এটা তো আলাদা লিটার নিশ্চয়ই? এটা আলাদা লিটার। আচ্ছা, বয়স ওই মোটামুটি 50 দিন, 45 ডেজ। 45 ডেজ, ঠিক আছে। খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? দিনে 3 বার খাই, ডগ ফুড খাই আর চিকেন রাইস। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং দুটো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ফেস দেখে নাও।
দুটো। ও বিউটিফুল ফেস আছে। আচ্ছা বডি ওয়েট কি মনে হচ্ছে এর? বডি ওয়েট তো মিনিমাম 3 কেজি। 3 কেজি? 3 কেজি হবে। আচ্ছা দাম এবার এটা একটু দাম শুনুন। দাম একটা ধামাকা দাম থাকে, একদম 6,000 টাকা। 6,000 টাকা 6,000 টাকা জার্মান স্পিচের দামে? জার্মান স্পিচের দামে। দেখে নাও পরিষ্কার, জার্মান স্পিচের দামে ল্যাব নিয়ে যাও। আচ্ছা শুধু এটা অফার দাদা দিলাম, আর একটা জিনিস, সময় কন্টিনিউ চাইলে পাবে না, এক পিসই রয়েছে, অফারে রয়েছে। আচ্ছা একটা জিনিস আমার একটুখানি বলো, যে যেটা সবাই ভাবে যে এত কমে দিচ্ছে মানে হচ্ছে অসুস্থ বাচ্চা, এরকম কোনো ব্যাপার আছে কি? ডাক্তার নিয়ে আসবে, ডাক্তার নিয়ে আসবে, ল্যাবরেটর যদি অরিজিনালি নিতে আসে ডাক্তার নিয়ে আসুক, এসে যদি ডাক্তারবাবু বলে যে বাচ্চাটা অসুস্থ আছে, হ্যাঁ তাকে ফ্রিতে বাচ্চা দেওয়া হবে। ল্যাবরেটর নয় কিন্তু ফ্রিতে অসুস্থ বাচ্চা দেওয়া হবে তা না, ভালো বাচ্চা যেটা মনে হবে আমার বাড়ি থেকে এসে বেছে পছন্দ করে নিয়ে যাবে। ঠিক আছে দেখে নাও কারণ আমি কোনো বাচ্চাকে ওই ওয়ারেন্টি গ্যারান্টি দেই না। এটা আবার আরেক ঠিক আছে, বাচ্চাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিই না, গ্যারান্টি সুদীপ বাড়িতে আসুন, লাইফ স্টকের কোনো গ্যারান্টি হয় না, বাড়িতে আসুন, কোনো হেলথ ইস্যু বাচ্চা আমি বিক্রি দাদা করি না। যদি দেখি আমার বাড়িতে কোনো বাচ্চার হেলথ ইস্যু আছে, ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে সাইড করে দেওয়া হয়, দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করি, কারণ কাস্টমার অ্যাডভান্স করলেও তাকে আমি কিন্তু অ্যাডভান্সের টাকা রিটার্ন করে দিই। এবার দেখো চলে এসছে 3 খানা গোল্ডেন রিট্রিভার, আরো তো আছে নাকি? আরো আছে দাদা। ও দেখো একা আছে তাই জন্য তাই একা আছি, ও অলরেডি ভাইরা ডেলিভারি করতে বেরিয়ে গেছে। আচ্ছা তার মানে আরো মানে আরো এই কাস্টমার রিভিউ আসছে? আসছে কাস্টমার রিভিউ আরো আসছে, মানুষ কেমন পেটলা হাউসকে ভালোবাসা দিচ্ছে মানুষ দেখতেই পাচ্ছে। একদম রেগুলার একটা না একটা পেটলা হাউসের কিন্তু কাস্টমার রিভিউ আছে। ও আর গোল্ডেন মানে পেটলা হাউস, কোয়ালিটি মানে পেটলা হাউস, আর অল উইথ লো প্রাইস মানে পেটলা হাউস। দেখে নাও পরিষ্কার, এখানে মেল না ফিমেল আছে? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। ও দেখে নাও মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। ফেস গুলো দেখে নাও, সবগুলো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দাম কম বলে দাদা কোয়ালিটি খারাপ তা নয়, কিন্তু কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না, মার্কেটে যাচাই করে পেটলা হাউসে আসুক, সব জায়গায় ঘুরে সব জায়গায় ঘুরে একদম। যদি মনে হয় যে পেট লাভ হাউসের থেকে কমে আর কোথাও দিচ্ছে অবশ্যই নিতে পারেন, একটাবার শুধু ফোন করে বলবেন যে দাদা আমি ওই জায়গায় কমে পাচ্ছি, তার জন্য এক্সট্রা গিফট আছে। একদম এই কোয়ালিটি তার জন্য গিফটের ব্যবস্থা করে দিলাম, যে দাদা আপনি তো ভিডিওতে বলেছিলেন, ডায়লগ দিয়েছিলেন যে আর আপনার থেকে কমে কোথাও পাবেন না। হ্যাঁ। এই কোয়ালিটির বাচ্চা বাড়িতে আসুন, দেখুন, ছবি তুলুন, মাও ঠিক দেখতে আছে? পেয়ে যাবে। অবশ্যই যদি এর থেকে কমে আর কোথাও এই কমে পায় তাহলে তার জন্য গিফট আছে, এদের মানে 1 মাসের খাবার গিফট করে দিলাম। ঠিক আছে চলো দেখে নাও পরিষ্কার। আচ্ছা কত দাম আছে এদের? দাম 9,999 টাকা। 9,000? আর দাদা অফারের কথা বলো না, দেয়ালে পিঠ থেকে যার মতো অফার দিয়ে দিয়েছি, 9,999 দেখো টাকা। গোল্ডেনে তোমাকে অফারের কথা বলবো না, তুমি যা ঝড় অলরেডি গোল্ডেনে তুলেছো সেই রকম মানে অফার। পেট লাভ হাউস মানে গোল্ডেন ল্যাবরেটর অল বিড অ্যাভেলেবেল, কোয়ালিটি আর লো প্রাইসে কোয়ালিটি পাপ্পি চাইলেই পেট লাভ হাউসে চলে আসুন। একদম ঠিক আছে। আরো বাচ্চা আছে? কারণ দাদা একটা বাচ্চা বিক্রি করে হ্যাঁ 5,000 কামিয়ে লাভ নেই, রেগুলার বাচ্চা বিক্রি করবো 500 টাকা লাভ থাকবো, ক্যালকুলেশনটা একই। হিসেব যদি বলো দাদা একটু ভালো করে বুঝিয়ে বলো, আমি যদি একটা বাচ্চা বিক্রি করি হ্যাঁ। 5,000 লাভ রাখি, আমার হয়তো মাসে 3টে বাচ্চা বিক্রি হবে, 3-5 15,000 টাকা। আর আমি যদি পার ডে 500 টাকা করে লাভ রাখি, তাহলে আমার পার ডে কিন্তু একটা করে বাচ্চা বিক্রি হচ্ছে। একদম। আর আমি যখন আস্তে আস্তে এই 500 টাকা লাভে বাচ্চা বিক্রি করব, ধরো আমি ABC 3জনকে বাচ্চা বিক্রি করলাম, হ্যাঁ। সে কিন্তু আরো 5টা কাস্টমার আমার দেবে। একদম। কাস্টমার বেস পেট লাভ হাউসের এইভাবেই তৈরি হচ্ছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান পেট লাভ হাউস। একদম ঠিক আছে চলো। আচ্ছা এবার এদের দামটা একটুখানি শুনে নিই। 9,999 টাকা। মেল ফিমেল যাই নেবে? মেল ফিমেল আর দাদা মেল মেল ঠিক আছে, চলো তোমার কথা থাক, মেল যে ফার্স্ট বুকিং করবে তার জন্য রয়েছে 9,999 টাকায় মেল বাচ্চা। আচ্ছা এমনি ফিমেল তো আছেই তো? ধরে রাখা যাচ্ছে না দাদা, এত চটপটে এত চটপটে। চলে এসেছে সিডজু। কতই নিয়ে যাচ্ছে এগুলো? মোটামুটি এজ আছে দাদা 32 দিন। মেল ফিমেল কি আছে গো? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা কটা মেল কটা ফিমেল? মেল আছে 3টে, ফিমেল আছে একটা, ফটাফট বুকিং করতে হবে। আর ফিমেলটার কোয়ালিটি দেখো, ওই দেখো একটাই এই হচ্ছে ফিমেল আছে, female। পরিষ্কার প্রপার মার্কিং এর উপর আছে, প্রপার কোয়ালিটি দেখো। আচ্ছা এই বড় হলে মোটামুটি কত বডি ওয়েট হতে পারে? বডি ওয়েট মোটামুটি 6 কেজি 7 কেজি। এই দেখো মায়ের বডি ওয়েট দেখো, তাহলে বুঝতে পারবে কিরকম বডি ওয়েট হতে পারে। একসাথে সবগুলো বাচ্চা চলে এসেছে, খালি দেখো ধরে রাখা যাচ্ছে না, মা সমেত বাচ্চাগুলো আছে। ও কোয়ালিটি অ্যাক্টিভিটি দেখেছো দাদা, অ্যাক্টিভিটি দেখো, ধরে রাখতে পারছে না কেউ। ও কি আর অবস্থা! প্রথমেই বলবো সিডজু নিতে গেলে
হ্যাঁ। একটা জিনিস চেক করতে হবে, ফারটা দেখো, একদম ফার আর নোজ। একদম নোজটা যদি আমি এরকম সাইড দিয়ে দেখাই, নোজ কিন্তু বেরিয়ে নেই। পুরো প্রপার আন্ডার নোজ আর আছে 30 দিনের সিটজু বাচ্চা আর লাসা বাচ্চার তফাৎ একটা জিনিস, এরম ফার কোয়ালিটি এরম গ্রেট আপ কিন্তু নেবে না। এখনই লাসার মতো ফার হয়ে গেছে, তার মানে এখনই বড় লাসার হলে মতো কি ফার। লেভেলের ফার হবে এখানে একদম একদম একদম। ঠিক আছে, দেখো মায়ের দুধ পরিষ্কার খাচ্ছে, এখনই খাচ্ছে, দেখো একটা মা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে পুরো। এটাই সুযোগ পেট লাভ হাউসে আসলে। রাস্তাতে বাচ্চা দিয়ে দিলাম, ডেলিভারি করে দিলাম, এটা না, বাড়িতে আসবেন মা বাবা দুজনকে দেখে বাচ্চা নিয়ে চলে এসছে তিনখানা পাক, এটা তো একটা ছিল না আরো? চারটে ছিল, একটা বুকিং হয়ে গেছে অলরেডি। যখনই ভিডিও আপলোড হয়েছে দাদা তখনই বুকিং আর সোল্ড আউট। ও দেখে নাও পরিষ্কার। থাকবে না দাদা, কোয়ালিটি যা আছে আর যে দামে দিচ্ছি, দামটা তো আমি বলছি না, সারপ্রাইজ রেখে দিয়েছিলাম। কন্ট্যাক্ট প্রচুর এসছে, মানে ফোন রাখার টাইম, শুধু কন্ট্যাক্ট করুক, ধামাকা অফারে পেয়ে যাবে। ওকে, আচ্ছা একটা জিনিস বলো, পাগের ক্ষেত্রে একটু জিজ্ঞেস করে নি, যে যারা ফ্ল্যাটে থাকে বা 1 BHK ফ্ল্যাটে থাকে, খুব কম স্পেস, তাদের জন্য পার্ক ঠিকঠাক? অবশ্যই পার্ক রাখা যায়, ছোট বিট পার্ক, মেনটেনেন্সও খুব কম, যেহেতু শর্ট কোটের মধ্যে রয়েছে, নিশ্চিন্তে একটা ছোট জায়গাতে থাকতে পারে। ঠিক আছে, আর এক্ষেত্রেও দামটা সারপ্রাইজ থাকুক। একদম। একটু বয়স গুলো জন্য, বয়স আর বয়স হলে ওই 32 দিন মতো হয়েছে। 32 দিন মতো। একদম। আচ্ছা, আর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট দিনে এখন 3 বার খাচ্ছে। 3 বার খাচ্ছে। 3 বার খাচ্ছে। আর অ্যাগ্রেসিভনেস তো থাকে না নাকি? না, পাগে সেইভাবে অ্যাগ্রেসিভ থাকে না। আচ্ছা ঠিক আছে, এই এক সময় ভোডাফোনের ডগ বলে বিখ্যাত ছিল। একদম একদম, ভোডাফোনের ডগ বলেই বিখ্যাত ছিল। ঠিক আছে, দেখে নাও, একদম পরিষ্কার, খুব অ্যাক্টিভ, ছেড়ে দিলে ধরে রাখতে পারা ধরে যাচ্ছে। রাখা যাবে না দাদা, যদি আমি এই ছেড়ে দিই ধরে রাখতে পারবো। দেখো শুরু হয়ে গেছে, এ দেখো দেখো দেখো।